অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার দুপুরে সচিবালয়ের সামনে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছিল তার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজ শেষ দিন। সে পর্যন্ত সচিবালয়ে প্রবেশে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। বিগত সময়ে 3 বছরে 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সবাই সাংবাদিক নন। সেসব পরীক্ষা নিরীক্ষা করে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। সে সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালা তো আমরা কিছু পরিবর্তন আনবো। আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আন্দোলন করেছি, তাদের পক্ষ থেকে একটা জুলাই প্রোক্লেমেশন আসবে, একটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো, এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে।